যন্ত্র হয়ে গেছি। আজকের দিনে আমাদের মনে প্রশ্ন আছে, কিয়াম পড়া যাবে না কেন? না আমাদের মনে হচ্ছে এটা কি কোনো ভুল আমল হয়? এখন দুটো জিনিস বেরোচ্ছে, যত সহি হাদিস, বরকতের হাদিস, আদাবের হাদিস সবকে জাল বলে উড়িয়ে দিচ্ছে। 50 বছর পরে আপনাদের আল্লাহ বলবো না জাল হাদিস। এদের চক্রান্ত আল্লাহ নবীর শানে যত আদবের কথা এসেছে, যত বরকতের ফজিলতের কথা এসেছে, এরা সব বাদ দিয়ে দিচ্ছে। আজকে আমরা মনে করি পীর সাহেব আর কি, এটা আমাদেরকে বেঈমান করে দেবে, ধ্বংস করবে। এসব বেদাত বেদাত এসব চলবে না। এবং ওই কথাটা আপনি মোবাইল খুললেই আপনার মধ্যে আসছে, আপনি দেখছেন লক্ষ লক্ষ লোক ওই কথাটা দেখছে। আপনার মনে হচ্ছে এত বড় বক্তা মনে করছেন আপনার নবী আপনার একজন মানুষ, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আপনি কি মনে করছেন নবী আর আল্লাহ এক, আপনি ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আপনার নবীকে জানতে গেলে সাহাবাদের চোখ দিয়ে দেখুন, সাহাবারা নবীকে কি ভাবতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্পর্কে কি ভাবনা রাখতে বলেছেন মুমিনদেরকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহত শুনেছি। অতি অল্প সময় আপনাদেরকে দুই একটি কথা আমি বলে দিয়ে বিদায় নিয়ে নিব। আমরা আমাদের এই ফিতনার জামানার মধ্যে আমরা কিন্তু অবতীর্ণ হয়ে গেছি। যত দিন যাবে তত ফিতনা বাড়বে। এই ফিতনাতে হক এবং না হকটা বোঝা বড় কষ্ট আমাদের জন্য, বড় কঠিন। আমরা সকলেই মনে করব যে আমরা হকের উপরে আছি, কিন্তু আমরা জানবো না যে হকের মধ্যে থাকছি এ দাবি করার পরে আমরা নিজেরা না হক অবস্থায় অর্থাৎ দিন থেকে আমরা দূরে সরে যাব। সুতরাং আমাদেরকে হককে বুঝতে গেলে কোরআন এবং সুন্নাহর আলো থেকে আমাদেরকে বুঝতে হবে। যদিও আজকের দিনে এই ডায়লগটা মুসলমানদের মধ্যে খুব জোরে চলছে, কোরআন এবং সুন্নাহকে আমাদের ফলো করতে হবে, কিন্তু যারা এই কথা বলেন কোরআন এবং সুন্নাহকে ফলো করা, আসলে এটা একটি কেবলমাত্র তাদের কাছে স্লোগান। এই স্লোগানের দৃষ্টান্ত দেখবেন আমাদের মধ্যে এমন আছে, আজকের দিনে দেশপ্রেমী বলা হয়। একদল লোক বলে আমরা দেশপ্রেম করি। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন দেশপ্রেম সম্পর্কে তারা বলতে পারবে না, কিন্তু তারাই বলছে আমরা দেশপ্রেম করি। খাওয়ারিজদের মধ্যে খারেজি যে দল মতবাদ আছে, এদের মধ্যে একটি দল বলতো ইনিল হুকুম ইন্না লিল্লাহ, আল্লাহর জন্য হুকুম কার হবে? আল্লাহর হবে। কথাটা ঠিক না? ভালো শুনতে ভালো লাগে না? ভালো লাগে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এই দলটাকে খারিজি ইসলাম, ইসলাম বহির্ভূত দল বলা হয়েছে। সুতরাং কোটেশন যদি ভালো হয়, ডায়লগ যদি ভালো হয়, স্লোগান যদি ভালো হয়, তার মানে এই নয় যে মানুষটি ভালো। সুন্দর করে একটা চিকচিকার মধ্যে একটা সুন্দর করে একটা সুন্দর লাল নীল সবুজ কালো দিয়ে একটা জলি দিয়ে একটা প্যাকেট করে দেওয়া হয়। বাইরে থেকে প্যাকেটটা দেখলে মনে হয় খুব ভালো, কিন্তু প্যাকেটটা খুলে দেখলেন ভেতরে একটা পচা লেবু রাখা আছে, পচা একটা কলা রাখা আছে, পচা একটা আপেল রাখা হয়েছে। আপনি বলুন তো ওই মোড়কটার কোনো দাম থাকবে? তদ্রূপ যখন ইসলামী নীতি আদর্শ সম্পর্কে আমরা জানতে চাইব, তখন বাইরের চকচকে মোড়ক দেখে আমরা যেন বিভ্রান্ত না হই। হাকিকাতান সাহাবাদের মধ্যে ইসলামকে তারা কিভাবে দেখেছেন এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসার পদ্ধতি সাহাবাদের অন্তরে কি রকম ছিল তা আমাদেরকে জানতে হবে। সাহাবাদের পরবর্তীকালে তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মা মুজতাহিদিন যারা ছিলেন তারা কিভাবে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রেখেছিলেন, দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা রেখেছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। এমন নয় যে ভাই কোরআনে আছে, কোন প্রশ্ন এলে ভাই কোরআনে আছে, কে প্রশ্ন করছি যে আমি নিজে এক পাতা কোরআন পড়তে পারি,
বক্তা উঠে বলছেন এসব বেদাত বেদাত এসব চলবে না, এবং ওই কথাটা আপনি মোবাইল খুললেই আপনার মধ্যে আসছে, আপনি দেখছেন লক্ষ লক্ষ লোক ওই কথাটা দেখছে, আপনার মনে হচ্ছে এত বড় বক্তা। কিন্তু আপনি জেনে রাখবেন হকের একটা অংশ সবসময় ছোট জায়গা থেকে শুরু করে, এবং এই হক চিরস্থায়ী। এই জন্য কোরআনুল কারীম যখন আল্লাহ পাক দ্বীনকে যখন পরিপূর্ণতা দেননি, তখন দ্বীন কম জায়গা ছিল, লোক মনে করতো যে দ্বীন হক না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে হক ঘোষণা করেছেন, ওয়াজাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই যখন হক এসে যায়, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হবে। হক এসে গেলে বাতিল দূরীভূত হবে, আলো এসে গেলে অন্ধকার চলে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল দূরীভূত হবার জিনিস, বাতিল দীর্ঘদিন থাকে না। আজকের দিনে উম্মার মধ্যে মুহাব্বতে আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত আমাদের অন্তরে কমিয়ে দেওয়ার সর্ব প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে আমি ছোট্ট দু তিনটা আপনাদেরকে দৃষ্টান্ত সাহাবাদের জিন্দগি থেকে দেখিয়ে আমি দোয়া চাই। আপনার ইবাদত, আপনার আমল, আপনার পড়াশোনা, আপনার ওজিফা, আপনার রোজা কি আছে এটা বড় কথা নয়, আপনার অন্তরে আল্লাহ নবীর প্রতি মুহাব্বত কতটা আছে এটা জানা খুব জরুরি। আপনি আল্লাহ নবীকে কি ভাবেন এটা আপনি জানেন, আপনার জন্য জানা জরুরি। দুনিয়ার লোক আমাকে কি মনে করলো এটা জরুরি নয়, আমি আমার নবীকে কি ভাবি, আপনি আপনার রাসূলকে কি ভাবেন এটা আপনার জন্য জরুরি। আপনি কি ভাবছেন আপনার নবীকে? আপনি কি মনে করছেন আপনার নবী আপনার মতন মানুষ? তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আপনি কি মনে করছেন নবী আর আল্লাহ এক? আপনি ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আপনার নবীকে জানতে গেলে সাহাবাদের চোখ দিয়ে দেখুন, সাহাবারা নবীকে কি ভাবতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্পর্কে কি ভাবনা রাখতে বলেছেন মুমিনদেরকে। যারা নবীর সম্পর্কে কেমন যে ভাবনা রাখে, আর ওই ভাবনা রাখার পরিণতি আল্লাহ তাদেরকে কি সার্টিফিকেট দেন, এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা তোমরা তোমাদের কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তুলো না। আমি এটা বহুবার বলেছি, নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বরটা তুলে দেওয়া শরীয়তের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো গুনাহ না। যদি আপনি শরীয়তের মানদণ্ড তৈরি করেন তাহলে কণ্ঠস্বরটা তুলে দেওয়া কোনো গুনাহ না। কিন্তু যখন আপনি কোরআনকে যদি একে দলিল হিসেবে পেশ করেন, তখন আপনি বুঝতে পারবেন যে নবীর শানে কণ্ঠস্বর তুলে দেওয়া মানে বেয়াদবি আর কিচ্ছু। অপরাধ যদি দেখা যায়, একটা লোক নবীর কণ্ঠস্বরের উপরে আওয়াজ তুলে দিয়েছে, কি হবে শরীয়তের দৃষ্টিভঙ্গি দিয়ে? আপনি কোনো আলেম এটা প্রমাণ করতে পারবে না যে ওই লোকটা কাফের হয়ে গেছে, কোনো আলেম এটা বলতে পারবে না যে ওই লোকটা কবিরা গুনাহ করে ফেলেছে, কোনো আলেম এটা প্রমাণ করতে পারবে না যে ওই লোকটা কি করেছে, ওই লোকটা বেদাত করে ফেলেছে। কিন্তু যখন কোরআনুল কারীমের এই আয়াতকে আমরা যদি সে মোকাবেলায় রাখে, তখন সে এই কথা বলতে পারবে নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর তোলার অপরাধ একজন নামাজি, একজন রোজদার, একজন হজ করনেওয়ালা, একজন হাজি, একজন গাজী, একজন ইবাদত করনেওয়ালা, একজন তাসবিহ পড়নেওয়ালা, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, বড় বড় ইবাদত করনেওয়ালা লোক যদি শুধু নবীর কণ্ঠস্বরের উপরে নবীর কণ্ঠস্বরকে তুলে দেয়, আর সে যদি কি মুআমালাত করে, একে অপরদের সাথে তোমরা যেভাবে মুআমালাত করো, বাদুকুম লিবাদিন, একে অপরের সাথে তোমরা যে পেশ আসো, যদি এই ভাবনা তোমরা নবীর সাথে রাখো, এই মেন্টালিটি নিয়ে রাখো যে আমরা যেমন একে অপরের সাথে, বাপ যেমন ছেলের সাথে কথা বলে, চাচা যেমন ভাইবোর সাথে কথা বলে, ভাই যেমন ভাইয়ের সাথে, আমরা নবীর সাথে এই মুআমালাত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন তাহবাতা আমালুকুম, আল্লাহ তোমাদের আমল ধ্বংস করবেন। কোন আমল? যে আমল তোমরা নামাজ পড়ো। তোমাদের ইবাদতগুলো ধ্বংস করে দেওয়া হবে। কোন ইবাদত? তোমার তাহাজ্জুদ পড়াকে ধ্বংস করে দেওয়া হবে। কোন আমল? যে আমল নিয়ে তুমি জিহাদ করতে গিয়েছো। তোমার রোজাকে ধ্বংস করে দেওয়া হবে। তোমাদের আমল ধ্বংস করে দেওয়া হবে। জিকির আজকার সব। তোমরা জানতে পারবে না। তোমরা তো ইবাদত তো করবে, নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, হজ তো করবে, যাকাত তো দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু তোমরা জানতে পারবে না। তোমার কি আছে বাবু বলো?
বাবু রাস্তার ধারে একজন প্রাইভেট কারকে একদম রাস্তার উপরে কে রেখেছেন, একটু মেহরবানি করে সরিয়ে নিন। রাস্তার উপরে গাড়ি যাওয়া আসা করছে, বিপদ হয়ে যেতে পারে। দুরুশিব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী আল্লাহ রাসূলের প্রতি যদি কোনো মুমিন ব্যক্তির আদব না থাকে, যদি কোনো মুমিন ব্যক্তি আদব না রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি কোনো মুমিন ব্যক্তি সাধারণ মুসলমানের মতন মনে করে, আল্লাহ নবীর ইজ্জত এবং আজমতকে কেউ যদি মনে করে একজন সাধারণ মানুষ, ওয়া আনা বাসারুকুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ, এই দলিল যদি নিয়ে এসে কেউ মনে করে নবী আপনার আমার মতন মানুষ, আর এই আকীদা যদি কেউ রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী ওই ব্যক্তির আমলকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এবং ওই নামাজি জানতে পারবে না, ওই রোজদার জানতে পারবে না, ওই হাজি জানতে পারবে না, ওই যাকাত দেনেওয়ালা জানতে পারবে না। ইবাদত করে রাসূলুল্লাহর ইজ্জত এবং আজমতের মোকাবিলা করা যায় না। সাহাবাদের আকীদা কি ছিল, আল্লাহর নবীর সাহাবারা কি দৃষ্টিভঙ্গি আল্লাহর নবীর কাছে রেখেছেন ভাই আমার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া জমিন থেকে চলে যাবেন, রাসূলুল্লাহ গমগীন হয়ে বসে আছেন। আল্লাহর মা আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে খবর পাঠান যে আল্লাহর নবীকে একটু ডাক দাও। মক্কা জিন্দেগি অসুস্থ মা খাদিজাতুল কুবরা পৌঁছেন। মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী এসেছেন। মা আয়েশা সিদ্দিকা আপিল করছেন নবীকে, বিবি, তারা বিবি হয়ে রাসূলকে কখনো এই হক জাতাননি যে আমি আমরা তো বিবি, এই হক জাতান না। কেননা তারা জানতেন আমরা বিবি তো ঠিক আছে, কিন্তু আমরা নবীর শানে মোকাবেলা করে বিবির হক নিয়ে আমরা নবীর সাথে কথা বলতে পারবো না। দুনিয়াবি মুআমালাতে কথা বলেছেন, কিন্তু তারা এটা জানতেন, তারা তাদের লেভেলটা বুঝতেন যে রাসূলুল্লাহ সাধারণ মানুষ নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি খাদিজা আপনাকে এখন ডেকে পাঠিয়েছি একটি আবেদন করার জন্য। আমি খাদিজা আপনার বিবি হিসাবে নয়, আমি খাদিজা আপনার সহধর্মী হিসাবে নয়, বরং আমি খাদিজা আপনার কাছে একটা আবেদন রেখেছি আপনার উম্মত হওয়ার নাতে। আমি আপনার কাছে একটা আবেদন রাখবো, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব, যখন আমাকে কাফন দিয়ে কবর দেওয়া হবে, আয় আল্লাহর নবী, আমি চাই আমি খাদিজা যেন আপনার জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজাকে কবর দেওয়া হয়। কেননা আমি কবরে আল্লাহর দরবারে আমি খাদিজা আপনার জুব্বা মোবারক নিয়ে আল্লাহর দরবারে উঠতে চাই। এটি জোরে বলা যাবে না? আচ্ছা ভাই, ইসলামী আকীদা এটা তো অনেক বড় বেয়াদবি কথা হলো। আল্লাহ হুকুম দিয়েছেন কাফনের বিষয়ে, শরীয়ত বলছে মেয়েদেরকে 5টা কাপড় দিয়ে দাফন করো। খাদিজাতুল কুবরা বলছেন আমি আল্লাহর দরবারে আপনার জুব্বা মোবারক নিয়ে যেতে চাই, যে জুব্বা মোবারকে আপনার পশিনা মোবারক লেগেছে, সেই পশিনাতে যে খুশবু আছে, আমি খাদিজা আল্লাহর দরবারে আপনার জুব্বা মোবারক গায়ে দিয়ে দেব। মক্কায় একজন লোক আল্লাহ নবী সানে খুব সমালোচনা করত, আল্লাহ নবীকে খুবই আজে বাজে কথা বলতে। সাহাবারা এসে শোনাতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোকটি, মক্কার ওই লোকটি আপনার নামে খুব বাজে বাজে কথা বলেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। একদিন আল্লাহ নবী বলছেন, এই লোকটা তো আমাকে খুব বিরক্ত করছে, এই লোক তো আমাকে খুব বিরক্ত করছে, কি আছে এই লোকটাকে আমাকে ছুটকারা দিবে। আমি সাহাবীকে দাঁড়ালাম, দাঁড়িয়ে ঘোড়া নিয়ে জিজ্ঞেস করছেন, অমুক লোকটা কোথায়? তাকে লোক বললো বেরিয়ে যাচ্ছেন, রাস্তার দিকে দেখিয়ে দিল মক্কা থেকে বাইরে। উনি বলছেন আমি ঘোড়া ছোটাতে আরম্ভ করলাম, ঘোড়া ছুটাতে ছুটাতে আমি হয়তো দূরে দেখতে পেলাম। এমন সময় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন এই বিষয়ে। আজকে আমরা ইসলাম বলতে নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম বলে শেষ করে দিয়েছি। আজকে আকীদা সম্পর্কে কেউ আলোচনা করতে চাই না, আদবে রাসূল সম্পর্কে কোনো বক্তব্য নেই।
আমরা ইহুদি এবং নাসারাদের দৃষ্টান্ত দিয়ে নিচ্ছি। ইহুদি নাসারা সপ্তাহে একদিন চার্চে যায়, তারা মনে করে তারা তাদের জিম্মেদারি করে নিয়েছে। আমাদের মধ্যে একদল মনে করছে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে নিলাম, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। সাহাবাদের ঈমান কি ছিল? সাহাবারা নবীকে কিভাবে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, আমি ঘোড়া ছুটাচ্ছি, এমন সময় আমি দেখছি সূর্য অস্ত যাচ্ছে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। আমি যদি ঘোড়া ছুটাতে থাকি আমার নামাজ কাজা হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে নামাজ পড়তে গেলে তো আমাকে কিবলা রুখ হতে হবে, আর আমি কিবলা আমার পিছন দিকে, আমি কি দুশমনকে ছাড়বো? এই চিন্তা ভাবনা করতে করতে আমি ফয়সালা করলাম, আমি ঘোড়া সাওয়ারি হয়ে ওই অবস্থায় পিছন দিকে কিবলা আমি নামাজ পড়া শুরু করলাম। আমি ওই ঘোড়া সাওয়ারিকে ধরার জন্য, ওই কাল্লার দুশমনকে ধরার জন্য আমি ঘোড়া ছুটাচ্ছি আর নামাজ পড়ছি। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, তোমরা যুদ্ধে গজওয়া থেকে ফিরে এসেছেন, বলছেন তোমরা অস্ত্র লাগাও না। আল্লাহ নবী বসে আছেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার সঙ্গীরা কি তলোয়ারকে কোষবদ্ধ করে নিয়েছে, খাপের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছে? আল্লাহর ফেরেশতারা কিন্তু এখনো তলোয়ার বন্ধ করেনি, তাদের তলোয়ার এখনো খোলা। অমুক জায়গায় ইহুদিরা চক্রান্ত করছে, আপনি ওদেরকে আক্রমণ করুন। আল্লাহ নবী উঠে বেরিয়ে এসে বললেন, তোমরা কেউ দাঁড়াও। সব সাহাবারা তখন এসে পৌঁছেছেন। আল্লাহ নবী ইনস্ট্রাকশন দিবেন, আমরা যে যার বাড়ি যাবো, আরাম করবো। আল্লাহ রাসূল বলছে, শোনো, আল্লাহর ফেরেশতারা তলোয়ার কোষবদ্ধ করেননি, সুতরাং আমরাও তলোয়ারকে কোষবদ্ধ করবো না। তোমরা মার্চ করো, কুচ করো, তোমরা কুচ করো এবং তোমরা কোথাও দাঁড়াবে না, একদম ওই জায়গায় গিয়ে তোমরা পৌঁছাবে, তারপরে তোমরা দাঁড়াবে। রাস্তায় যেতে যেতে সাহাবাদের মধ্যে তর্ক হয়ে গেল। একদল সাহাবী বলছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কি করব? একদল সাহাবী বলছেন যে আমরা কোথাও দাঁড়াবো না, যেহেতু আল্লাহর নবী আমাদেরকে অর্ডার দিয়েছেন আমরা কোথাও যেন না দাঁড়াই, সুতরাং আমরা কোথাও দাঁড়াবো না। আমরা গিয়ে একদম মঞ্জিলে পৌঁছাবো, আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো এবং ওখানে গিয়ে আমরা নামাজ পড়বো। একদল বলছেন আল্লাহর হুকুম, একদল সাহাবী বলছেন আমরা নামাজটা পড়েনি, আল্লাহ নবী নামাজ পড়ার কথা বলেননি। একদল সাহাবা বলছেন আল্লাহ রাসূলের হুকুমটাই আমাদের কাছে শেষ, আমরা বেরিয়ে যাই, আল্লাহর হুকুম যেখানে বলেছেন আমরা সেখানে গিয়ে নামাজ পড়ব। মাগরিব পার হয়ে রাতের অন্ধকারে গিয়ে তারা আসর মাগরিব এসে পড়েছে। আজকে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে উম্মতের প্রতি তার এত দয়া আছে, তার উম্মতের প্রতি এত করুণা, সেই উম্মত সেই নবীকে বলতে চাইছে নবী আমাদের মতো লোক। যুব সম্প্রদায়ের আকীদার মধ্যে ঢুকছে, যুব সম্প্রদায় মনে করছে নবী কি করবেন আমাদের জন্য। সাহাবারা কি ভেবেছেন আর আমরা কি ভাবছি, দুটো ভাবনাকে খালি বুঝে নেন। দীর্ঘক্ষণ মাছ করবো না, কিন্তু এই ছোট্ট কথা দুটো বলে দিয়ে চলে চলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবী তিনি বললেন, আমি আল্লাহর ওই দুশমনের কাছে পৌঁছে গেলাম। আমি কথা বলতে বলতে ওই মানুষটিকে ধরে আমি কথার জালের মধ্যে নিয়ে এলাম এবং এমন সময় আমি ওই ব্যক্তির গলাকে আমি গর্দান থেকে নামিয়ে আল্লাহ রাসূলের কাছে ওই ব্যক্তির গর্দান এনে পৌঁছে দিলাম। আল্লাহ নবী আল্লাহ রাসূল আমাকে দেখে বলেন, বলো তুমি কি চাও, কি চাইছো? তুমি তো আমার দুশমনকে খতম করে নিয়ে এসেছো। আল্লাহ রাসূলের সাহাবী কি চাইছেন? ভাই আমার, বন্ধু আমার, সহি আকীদা বললে সহি আকীদা হয় না। সহি আকীদার জন্য আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে বোঝা দরকার। সহি আকীদা বলতে গেলে সাহাবাদের জিন্দেগিকে অনুসরণ করতে হবে। রাসূলের সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতের লাঠি মুবারকটা চাই। আপনার হাতে যে লাঠি মুবারক আছে ওইটা আমাকে দিবেন, আমি এটা চাইছি। আল্লাহ নবী বলেন, কি করবে লাঠি নিয়ে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আমি আমার আওলাদদেরকে বলবো আমার কবরে যেন আপনার লাঠি মোবারকটা দিয়ে দেয়। জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? বলো সুবহানাল্লাহ। ঠান্ডায় জমে যাচ্ছে কেন আপনাদের? নবীর কথা শুনছি, আমাদের মন তো আনন্দে আনন্দিত হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আল্লাহর নবীকে তারা আবেদন করতে লাগেন, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আমার আওলাদদেরকে আমি ওসিয়ত করে যাব আমার কবরে যেন আপনার লাঠিটা দিয়ে দেয়। আয় আল্লাহর নবী, কাল কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, কিয়ামতের মাঠে আমি আপনার লাঠিটা নিয়ে লক্ষ লক্ষ মানুষের মাঝে দাঁড়াবো, যাতে আপনি ওই লাঠিটা দেখে আপনার গোলামকে আপনি চিনে নেন। ও আমার জানের ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা যদি আনতে হয় আল্লাহর হুকুমকে মানতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা শুধু আয়াত পড়ে বেরিয়ে যেও না, তোমরা কেবল আয়াত পড়ে বেরিয়ে যেও না, ওই আয়াতের অর্থটা তোমরা বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে এজন্য পাঠাননি যে আমরা শুধু নবীর সাক্ষ্য দিয়ে দিব, আমরা খালি বলে দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলে দিলে আমাদের দায়িত্ব শেষ হবে না, বরং আমাদের দায়িত্ব হবে আল্লাহর নবীর দ্বীনকে ওইভাবে মান্যতা দেওয়া, সাহাবাদের অনুসরণ করা, যেভাবে সাহাবা রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন, আল্লাহর নবী সাহাবা রাসূলুল্লাহর প্রতি গোলামি যেভাবে করেছেন, ওই জজবাত রাখতে হবে। আপনি বলবেন নবী তো আমাদের মাঝে নেই, নবী নেই, কিন্তু নবীর ওই ইমোশনটা আমাদের মাঝে রাখতে হবে। আল্লাহর নবীর প্রতি ওই ইমোশন আমাদের মনের মধ্যে রাখতে হবে। ওই ইমোশন আমাদের মধ্যে নেই, যন্ত্র হয়ে গেছে। আজকের দিনে আমাদের মনে প্রশ্ন আছে, কিয়াম পড়া যাবে না যাবে না, কেন না আমাদের মনে হচ্ছে এটা কি কোনো ভুল আমল হয়ে গেল, এটা কি কোনো অন্যায় আমল হয়ে গেল? অথচ আপনি নবীর আদর্শ যদি অন্তর থেকে আপনি মানতেন, কখনো আপনার এই কথা হতো না যে নবীকে কি ভালোবেসে নিলে বেয়াদবি হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অল্প সময় সুরে দোয়া চেয়ে সালফে সালেহিনদের আকীদা এবং সালফে সালেহিনদের আদর্শকে যদি আমরা কবুল না করতে পারি, সালফে সালেহিনদের যদি আমরা অনুসরণ এবং অনুকরণ করতে না পারি, তাহলে আমাদের জিন্দেগি বেকার হয়ে যাবে। সাহাবায়ে রাসূলরা কিভাবে করছেন, আল্লাহ নবী কিয়ামতের বর্ণনা করছেন, কিয়ামতের কথা বলছেন, সাহাবা শুনছেন, শুনতে শুনতে সাহাবীরা কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আপনাকে আমরা কোথায় পাবো? ভাই আমার, বন্ধু আমার, রাসূলের সাহাবারা তাদের ইবাদত নিয়ে বলেননি, তাদের মনের মধ্যে আকীদা আসেনি আমি নামাজ পড়ে নিয়েছি, আমি রোজা রেখে নিয়েছি, সুতরাং আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এই আকীদা সাহাবাদের ছিল না। আজ মুসলমান জওয়ান যুবক মনে করছে আমি বুকের মধ্যে হাত বেঁধে নিয়েছি, আমি জোরে আমিন পড়ে নিয়েছি, ইমাম বুখারীর হাদিস থেকে নামাজ পড়ে নিয়েছি, ইমাম বুখারীর হাদিস ধরে আমি হজ করে নিয়েছি, সুতরাং আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলাম। সাহাবা নামাজ পড়েছেন, সাহাবা রাসূলদেরকে দেখে নামাজ পড়েছেন, সাহাবারা রাসূলুল্লাহর অনুসরণ করে হজ করেছেন, সাহাবারা নিজেদের আমলনামাগুলো রাসূলের আমল দিয়ে দেখেছেন, কিন্তু সাহাবাদের মনের মধ্যে কখনো এই বিশ্বাস আসেনি আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে চলে যাব। বরং সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে আপনাকে আমরা কোথায় পাবো? হুজুর, আপনাকে আমরা কোথায় পাবো? কিয়ামতের দিনে মানুষ বড় বিপদে থাকবে, আপনি তো আমাদের রাহবার, আপনি তো আমাদের সৈয়দ, আপনি তো আমাদের রাসূল, আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বলছেন যে তুমি আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। আমরা খুশি, আপনি আমি হয়তো খুশি, জি, আল্লাহর নবী বলছেন হাউজে কাউসারে পেয়ে যাবো। সাহাবা বলছেন অত লোকের মাঝে হাউজে কাউসার ইয়া রাসূলুল্লাহ যদি না পাই? আল্লাহর নবী বলছেন যদি হাউজে কাউসার না পাও আমাকে মিজানে পাবে। আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ যদি মিজানে না পাই? ইয়া রাসূলুল্লাহ যদি মিজানে না পাই? আল্লাহ নবী বলছেন আমাকে সিরাতে পাবে, কুল সিরাত। অপর ব্যাপারে আছে মিজানে পাবে, কুল সিরাতে পাবে, হাউজে কাউসারে আছে। বর্ণনা বহু জায়গায়, দুটা জায়গায় র্যান্ডমলি চেঞ্জ হয়েছে, কিন্তু এই তিনটা জায়গায় আল্লাহ নবী বলছেন এই তিন জায়গা ছাড়া আমি আর কিছু অন্য কোথাও আমি থাকবো না, অর্থাৎ এই তিন জায়গায় থাকবো। এবার ভালো করে বুঝেন এই তিন জায়গা কিয়ামতের মাঠে, এই তিন জায়গা ছাড়া আর কোনো জায়গা কোনো ভূমিকা আছে না। একজন উম্মাহ তিন জায়গাতে সে পার হবে। কি? কিয়ামতে আল্লাহ রাসূল মিজান থাকবে। মিজানে কি করবেন? কালেকশন করতে হবে নাকি? কালেকশন আছে নাকি? কেন কালেকশন করাচ্ছ? আচ্ছা ঠিক আছে, মন চাইছে সবাই কালেকশন করাচ্ছে।
ব্যক্তিগতভাবে বলি আপনাদের, কালেকশন আপনারা জলসায় করাবেন না, আজকে করে দেবো আমি, কালেকশন করাবেন, চিন্তা ভাবনা বদলান, আল্লাহ বরকত দিবেন। আমাকে কিছু লোক পরামর্শ দিয়েছিল, হুজুর ভাইজান কোথাও কোথাও আমার সাথে একটু কালেকশন করান, লক্ষ লক্ষ টাকা কালেকশন করান। আপনাদের দোয়াতে, আপনাদেরই সহযোগিতা, কালেকশন ছাড়াও আল্লাহ পাকি দরবারে জলসা করান তো নাকি, আপনারই সহযোগিতা করেন। সুতরাং আপনি আপনার বিশ্বাসকে যে লেভেলে নিয়ে যাবেন ওই লেভেলটা আপনার কাজ দেবে। তো আমি চাই আমার জেলার ছেলেরা প্রকাশ্যে কালেকশনে যেন না যায়। আল্লাহ নবী কিয়ামতের দিনে মিজান, আল্লাহ নবীর ফাংশন কি? আল্লাহ নবী বলেন আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে চিন্তিত থাকব। আল্লাহ পাক আমাকে বলবেন, হে নবী আপনি আজকে চিন্তিত কেন? হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি কি আমাকে সমস্ত নবীর ইমাম বানাননি? আল্লাহ বলবেন হ্যাঁ বানিয়েছি। আল্লাহ আমার উম্মতকে দিয়ে কি সমস্ত নবীর সাক্ষ্য নেওয়া হবে না? জোরে বলবেন। ভাই নবী ঈসা রুহুল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, तमाम নবী আলাইহিস সালামরা দাঁড়িয়ে থাকবেন, উম্মত তার কে সাক্ষ্য দিবে? ঈসা রুহুল্লাহকে, ঈসা রুহুল্লাহ কে বলবে? উম্মতে মুহাম্মাদি বলবে। ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী হিসেবে সাক্ষ্য কে দিবে? উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিবে। तमाम নবীদেরকে উম্মতে মুহাম্মাদি ঘোষণা দিবে, আল্লাহ পাক এই হচ্ছেন ঈসা নবী, ইনি হচ্ছেন মুসা নবী, ইনি হচ্ছেন ইব্রাহিম নবী, ইনি হচ্ছেন ইউসুফ নবী, ইনি হচ্ছেন ইউনুস নবী, ইনি হচ্ছেন ইদ্রিস নবী। तमाम নবীদেরকে আপনার নবী, আমার নবী, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সাক্ষ্য দিবে আল্লাহ পাকের দরবারে। আমার নবী বলবেন, হে আল্লাহ আপনি কি আমার উম্মতকে এত সম্মান দেননি? আমি তো সম্মান পেয়েছি, আমার উম্মতকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলবেন হ্যাঁ। আল্লাহ নবী বলবেন, হে রব্বুল আলামিন মিজানের দিনে সমস্ত মানুষকে আমলনামা দেখানো হবে, तमाम উম্মতের আমলগুলো নিয়ে আসা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত ইয়াউমাল কিয়ামা, হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ কিয়ামতের দিনে মিজান তুলবো, দাড়ি পাল্লা তুলবো। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত ইয়াউমাল কিয়ামা, ইনসাফ का तराजू उठा तोला जाएगा। আল্লাহ আপনি ইনসাফের তারাজু তুলবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে মিজান তুলবো, ইনসাফের তারাজু। ফালা তুজলিমু নাফসুন শাইয়া, কারো প্রতি জুলম করা হবে না, কারো প্রতি অত্যাচার করা হবে না। আল্লাহ আমার উম্মত, দুনিয়ার লোক দেখবে উম্মতে মুহাম্মাদি জিনা খায়, উম্মতে মুহাম্মাদি ব্যভিচারী, উম্মতে মুহাম্মাদি নামাজ বেনামাজি, উম্মতে মুহাম্মাদি হারাম কাজ করনে वाला। আল্লাহ আমি রাসূলুল্লাহ, আমার ইজ্জত তো খারাপ হবে। আমার উম্মতদের মধ্যে এইরকম ধরনের উম্মত আসবে, তাদের জন্য তো আল্লাহ আমি অসম্মানিত হব, অন্যান্য নবীদের সামনে আমার দেখানো হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক আমাকে বলবেন, হে নবী কিয়ামতের মাঠে আপনাকে আমি আমার যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। জোরে বলুন আমার আল্লাহ ওয়াদা আছে নবীর সাথে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, হে ইব্রাহিম আমি আপনাকে জলিল করব না, ইজ্জত করব না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহকে ওইটাই সুপারিশ করবেন, আল্লাহ আপনি তো আমাকে ওয়াদা করেছেন আপনি আমাকে জলিল করবেন না। আজকে আমার বাপ আজ এখানে জাহান্নামে পড়ছে, আমার পা ধরে কান্নাকাটি করছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বেটার পা ধরে নিলেন, বাবা আমাকে বাঁচাও। দেখবেন বাপকে চিল্লাবেন, আমি আপনাকে দুনিয়ায় বলিনি, আপনাকে আমি দুনিয়ায় বলিনি কি আল্লাহর ইবাদত করুন, শিরক করবেন না। বেটা বলবে বাবা, বাপ বলবে আজাদ বলবে বাবা আমি যা করেছি আমাকে বাঁচাও, আমি তুমি আমার ছেলে। বাপ তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দলিল পেশ করবেন, কি দলিল? আল্লাহ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে বেইজ্জত করবেন না, করবেন না। আল্লাহ এর থেকে বড় বেইজ্জত কি? আমার বাপ আজকে আমার সামনে জাহান্নামে যাবে, এ তো বড় বেইজ্জতের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ সম্মান রাখবেন। আল্লাহ পাক বলবেন, হে ইব্রাহিম আমি ওয়াদা করেছি আপনার বাপকে আমি আপনাকে বেইজ্জত করব না। আপনি নিচে তাকিয়ে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন নিচে একটা গিধের মতন, একটা গোসাপ বা একটা এরকম জানোয়ারের মতন একটা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে পিছিয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের আজারের চেহারা বদলে বদলে করে তাকে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লাগবে, ওটা তো আমার বাপ না, আসলে ওটা আজার, কিন্তু তার সুরত শাকলকে চেঞ্জ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরকে সান্ত্বনা দেওয়া হবে। এই হাদিস আমরা মানি। আমার নবীকে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মাথা তুলুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে তো কন্ডিশনালি হেল্প করেছে। ইব্রাহিম নবীকে আমার কথাও রাখবো, আজার
আমার নাফরমানি করেছে, আজকে জাহান্নাম দিব। আমি আল্লাহ, আমার কথাও থাকবে। আপনি ইব্রাহিম, আপনার বাপ চেহারাটা আপনার কষ্ট হবে, আপনার বাপের চেহারা চেঞ্জ করে দিয়েছি, আপনার কথা থাকলো আমার কথা। কিন্তু নবী সাহেব আনকন্ডিশনালি, কোনো কন্ডিশন নেই। হে নবী, আপনি যাকে চাইবেন আমি তাই, আপনি যা চাইবেন আমি জিজ্ঞেস করবো না হে নবী এটা কি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে দলিল দিবেন, আল্লাহ আমার উম্মতদের, আল্লাহ বলেন আপনি জান। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, আমি ইব্রাহিম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ পাককে যখন সুপারিশ করব, আল্লাহ পাক বলবেন হে নবী আপনি যার সম্পর্কে বলবেন আপনাকে যা চাইবেন তাই দেওয়া হবে। আমি উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা আহলে কাবায়ের, আশ-শাফাআতু মিন উম্মতি মিন আহলিল কাবায়ের, আমার উম্মতের মধ্যে যারা আহলে কাবায়ের আছে, কবিরা গুনাহ করনে वाला আছে, আমি সেই মানুষগুলোকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে দিব। শাফাআত মিন উম্মতি, আমার সুপারিশ হবে আমার উম্মতদের মধ্যে আহলুল কাবায়ের, কবিরা গুনাহ করনে वाला। শাফাআত মিন উম্মতি মিন আহলিল কাবায়ের, আমার উম্মতদের মধ্যে যারা আহলে কবিরা গুনাহ করেছে, ওই আহলে কবিরা গুনাহ করনে वालाদেরকে আমি রাসূল সুপারিশ করি। তো আমার ভাই, আমার বন্ধু, আমরা যারা এখানে এসে বসেছি, আমি আপনাদেরকে শুধু ছোট্ট করে বলতে চাই, নবীর প্রতি মহব্বতটা অন্তর থেকে রাখুন। সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর আপনি কোথায় থাকবেন? মিজানে থাকবো। মিজানে কি করবো? কবিরা গুনাহ করনে वाला উম্মতদের দাঁড়ি পাল্লাকে আমি রাসূল দাঁড়িয়ে থেকে বিচার করবো যে আল্লাহ এদেরকে মাফ করে দেওয়া হোক, আল্লাহ মাফ করে দেবে। মিজানে থেকে বেরিয়ে কোথায়? পুলসিরাতে। পুলসিরাতের কাজ কি? আল্লাহ রাসূল বলেন পুলসিরাত পার হবে, যে ব্যক্তি পার হবে সেই ব্যক্তি জান্নাতে, যে পার হতে পারবে না নিচে জাহান্নাম। আল্লাহ নবী বলেন আমি ওখানে দাঁড়িয়ে থাকবো আমার উম্মতদেরকে পার করানোর জন্য। তৃতীয়, হাউজে কাউসার। কি করব? तमाम মানুষ পানি পেয়াসে থাকবে, আল্লাহ আমাকে কাউসার দিবেন, আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো। একবার যে পান করবে সে আর পেয়াসা হবে না। আমার ভাই, আমার বাবা, বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বলছি, শরীয়তের হুকুম আহকাম আমাদেরকে মান্যতা দিতে হবে, কিন্তু আমাদের অন্তরে যেন আল্লাহ নবীর প্রতি ভালোবাসার ইমোশনটা যেন কমে না যায়। আপনি বলুন হুজুর গুনাহ করলে, গুনাহ করবে, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মদ খাবে, ব্যবসা করবে, জান্নাতে যাবে? জি যাবে, যাবে। তার মধ্যে যদি দুটো শর্ত পেয়ে যাওয়া যায় ওই লোকটি জান্নাতে যাবে। একটি শর্ত, ওই লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকে, ওই লোকের অন্তরে যেন আল্লাহ ছাড়া আর কেউ না থাকে, ওই লোক যেন এই বিশ্বাসের মধ্যে থাকে যাই করি না কেন আমার আল্লাহই আমার শেষ, আমার আল্লাহ পাকের হুকুমই আমার মধ্যে, আমার আল্লাহই আমার যা খুশি করবেন, এই বিশ্বাস যে রাখবে ওই লোকটি জান্নাতে যাবে। আর ওই লোকটি জান্নাতে যাবে সে গুনাহগার খাতাকার হোক, সে এটা বিশ্বাস রাখে আমার নবী কিয়ামতের দিনে আমার সুপারিশ করবেন, এই বিশ্বাস যে রাখবে ওই লোকটি জান্নাতে যাবে। জি আপনি বেরিয়ে আপনি জানেন, আপনি ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদের কাছে ছোট্ট করে এখানে উপরে উপরে চলে এখানে ছোট্ট করে আমি আপনাদেরকে দোয়া চেয়ে দিব। সাহাবাদের আকীদাগুলোকে বুঝে নিন। সাহাবারা কেউ কবরের মধ্যে নিজের লাঠি মোবারক নিয়ে যেতে চেয়েছেন, এটার সাথে তো শরীয়তে কোনো হুকুমই নেই। সাহাবারা আল্লাহ রাসূলের চুল মোবারককে মাথায় দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চুল মোবারক মাথায় বেঁধে রাখতেন। শরীয়তে তো কোনো হুকুম নেই, এটা ছিল আদব। আজকে আদবকে আমাদের অন্তর থেকে তুলে দেওয়া হচ্ছে। আজকে একটি যুবক ছেলে পীর বুজুর্গ মাশায়েখদের সামনে ইজ্জতের সাথে কথা বলে, আজকে আমরা মনে করি পীর সাহেব, এটা আমাদেরকে বেঈমান করে দেবে, ধ্বংস করে দেবে। আপনার জিন্দেগিতে একজন মেন্টর থাকা দরকার। আপনি সেই পীর হন, বুজুর্গ হন, শেখ হন, ওস্তাদ হন, থাকতে হবে, তার সাথে আপনি আদরের সাথে কথা বলবেন। আপনি যদি না করতে পারেন তাহলে আপনি জানেন আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক সাহাবা মাথায় রেখেছেন, থুতু ফেলে দিয়েছেন, সাহাবারা সেই থুতু দিয়ে চেহারায় দিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ছিল? শরীয়তের হুকুম, সবাই জানি আমরা। কুল্লি করে উযু করে পানি ফেলেছেন, লোক তুলে নিয়ে গিয়ে মাথা লাগিয়েছে, গায়ে লাগিয়েছে, হাতে লাগিয়েছে, কেন? এটা ছিল আদব। তাকে আদবের খাতিরে আল্লাহ নবীর আদবের শানকে আল্লাহ নবী সিঙ্গি দিয়ে রক্ত মোবারক বার করেছেন। ওই রক্ত আদবের খাতিরে সাহাবা পান করে ফেলেছেন এবং সুসংবাদ পেয়েছেন জান্নাতে। হারাম কাজ,
আজকের দিনে যে মনীষীরা আছে এটা তো ফতোয়া দিয়ে দিবে, নাহলে কিছুদিন পরে বলবো ওটা জাল হাদিস। এখন দুটো জিনিস বেরোচ্ছে, যত সহি হাদিস, বরকতের হাদিস, আদাবের হাদিস সবকে জাল বলে উড়িয়ে দিচ্ছে। 50 বছর পরে আপনাদের আল্লাহ বলবো ওটা জাল হাদিস। এদের চক্রান্ত আল্লাহ নবীর শানে যত আদবের কথা এসেছে, যত বরকতের ফজিলতের কথা এসেছে, এরা সব বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। এরা শুধু হুকুম এবং আহকামকে নিয়ে কথা বলে, নামাজ পড়তে হবে, করে যাবে, তারাবি 8 টাকা তারাবি, জোরে আমিন আসতে, এইগুলো এরা নবীকে ওমর তলোয়ার খুলে নিয়ে বলছেন, যে বলবো আমার নবী মরে গেছেন মেরে দেবো। ওমর যার সামনে রাসূলুল্লাহ বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে হচ্ছে ওমর। এত বড় মানুষটা তলোয়ার তুলে বলছে, যে বলবে নবী মরে গেছে মেরে দেবো। কি ছিল শান, কি ছিল? ব্রেন কাজ করেনি, কেন করেনি? নবীর জন্য। সাহাবারা বলছেন যে আমরা নবী ইন্তেকাল হয়েছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন তো সাহাবী শুনেছেন, বেহুশ হয়ে গেছে। কেউ বলছেন আল্লাহ আমাদেরকে তুলে নাও, আর মদিনায় থাকতে থাকতে। যেদিন আল্লাহ নবী মদিনায় এসেছেন সবচেয়ে আলোকিত দিন ছিল মদিনায়। আল্লাহ নবী যেদিন মদিনায় গেছেন সাহাবী বলছেন ওর থেকে অন্ধকার রাত একটা মদিনায় ছিল, কোনো ঘরে আলো জ্বলেনি, অন্ধকার ছিল মদিনা পুরো। আপনি এগুলো শরীয়তের আলোতে আপনি বিচার করেন না, আপনি জানার চেষ্টা করেন না। আল্লাহ পাক আমাদেরকে আপনাকে সব কথা বোঝার এবং বলার তৌফিক দান করেন। ঠান্ডা ছেলেরা বসেছে বাবাজি, আমি বিদায় করে শেষ হয়ে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, আর এই জিনিস জারি থাকবে এই জলসাগুলো দিয়ে। এই জলসা দিয়েই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জারি আছে। আমি জানি এই জলসা করতে গিয়ে আপনাদেরকে টাকা পয়সা খরচা হয়, আলিম ওলামাদের একটা অংশ। একটু করে দিতে পারছেন? বলে দিয়েছি একটু করে দিয়ে আসবেন না, করে বলে করে দিয়েছি। কলম কালেকশন ভাই একটু করি, মানুষ দিবে না, মনে ইচ্ছা হচ্ছে ছেড়ে দেবো। আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার রাস্তায় যারা চলার চেষ্টা করে আপনি তাদেরকে সাহায্য দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বাবা, তাহলে 10 মিনিট বলার সুযোগ পেয়ে গেলাম। 10 মিনিট কালেকশন আর 10 মিনিট বলে নেবো নাকি? জি, পিছনের মানুষেরা কি বলবো? আলহামদুলিল্লাহ। বলে হুজুর ভাইজান আর কি আমাদের ক্ষমতা আছে আপনাকে বলা যে না নেমে যান? যেদিন হয়ে যাবে সেদিন আপনি কামিয়াব। আপনার যদি মনে হয় আমি নাহক কথা বলছি আর আপনারা আমাদের সম্পর্কে বলতে পারবেন যে হুজুর আপনি নাহক বলছেন, সেদিন দেখবেন এই সমাজ এগিয়ে যাবে। সালফে সালেহীনদের আকিদা এটা ছিল। আহমদুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা বাংলাদেশে বসে আছে খাদেম পার্টি। মানুষকে আপনার কি মনে হয় আপনি আমি এমনি এমনি হয়ে গেছি? আল্লাহর বান্দা মুজাহিদে মিল্লাত জনাব মরহুম মকবুল সৈয়দনা আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্যাডডাঙ্গা দরবার সাহেব পীর সাহেব বাংলাদেশের জমিনে শুয়ে আছেন, বাড়ির মধ্যে খানকার মধ্যে গোলাম মুরিদ পা টিপতে টিপতে চোখ লেগে গেছে। বাগাবাটির মাস্টার সাহেব আলেম মানুষ, মৌলানা মানুষ, পা টিপতে মাস্টার মশাইয়ের চোখ লেগে গেছে মৌলানার। হঠাৎ রাতের বেলা চোখ খুলেছে, চোখ খুলে দেখে হুজুর কিবলা বিছানে নেই। বলতে লাগে আমি মনে করলাম হুজুর কিবলা ইস্তিনজা করতে বেরিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি বেরিয়ে গেছি, কিন্তু বেরোতে গিয়ে দেখি ঘরের মধ্যে হুজুর ভেতর থেকে খিল লাগানো, ভিতর থেকে দরজা লাগানো। তক্ত বসে হুজুর ঘুমাচ্ছেন, আমরা তক্ত বসে নিচে আমি বসে পা টিপছি। বাগাবাড়ির মাস্টার মশাই আর একজন মৌলানা পা টিপছি বসে পা টিপতে ওইখানে খিদমত করতে করতে শুয়ে পড়েছি। ঘুম ভেঙেছে, হঠাৎ পায়ে চোখ তন্দ্রা লাগে না? আমরা তো হুজুরের সামনে ঘুমালে হুজুরের দিকে ঠ্যাং তুলে দিয়ে শুয়ে আছে। হুজুরও কোথায় ঘুমাচ্ছে, মুরিদও কোথায় ঘুমাচ্ছে, কোন অবস্থা? হ্যাঁ, আর তারা ছিলেন হাক্কানি পীর, তাদের মুরিদরাও হাক্কানি মুরিদ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভণ্ড পীর হয়েছি, তার মানে এই নয় যে সবাই আমার মতো ভণ্ড মানুষের পাল্লায় পড়লে ভণ্ড। হাক্কানি পীর আছেন, ছিলেন এবং ইনশাআল্লাহ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। থাকবেন বাবা, যেটা আল্লাহর হুকুম, নবীর কথা, থাকবেন। আমি নই এটা বলতে পারি, থাকবেন। ধড়বড় করে হুজুর কোথায় গেলেন? মৌলানাকে তুলেছেন, বলে তাড়াতাড়ি। বলে আমরা ভয়ে দরজা খুলে বাইরে থেকে দরজা টেনে চলে গেছি।
ফজরের পরে সকাল 7টার সময় আর খানকা হুজুরকে সাহস হয়নি আওয়াজ দেওয়া। সকাল 7টায় হুজুর কিবলা বেরিয়েছেন, চোখ মুখে ঘুমের পুরো ভাব। আমরা 11টা পর্যন্ত হুজুর মুরিদদের মধ্যে একটা দিন সাথে কথা টথা বলে হুজুর বেরোচ্ছেন, ধরে নিয়েছে হুজুর। আগ্রহ হুজুর কাল রাতে কোথায় ছিলেন? কোথায় ছিলাম বাবা? না হুজুর। আরে কোথায় ছিলাম? বলে হুজুর আমরা ভয়, আর কাল রাত থেকে আপনার হুজুরাতে ঢুকতে পারি না, ভয়। হুজুর বলছেন আরে বাবা কাল কি মিস হয়েছে? আল্লাহ পাকের বড় বড় বলি আউলিয়াদের কনফারেন্স ছিল, আল্লাহর নবী আমি আহমদুল্লাহকে ওই কনফারেন্সের আহ্বায়ক বানিয়েছিলেন। আপনার মনে হয় এই লোকগুলো দুনিয়ার লোককে বোকা বানাবে, মিথ্যা কথা বলবে? আব্বাজান হুজুর কিবলার মুখে শুনেছি আহমদুল্লাহ হুজুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তোমার নানা জান অসুস্থ, টাইফয়েড হয়ে গিয়েছে, গোটা শরীরে পক্স হয়ে গেছে, গুটি বসন্ত হয়ে গিয়েছে, বিছানার মধ্যে ঘুমাতে পারেন না, একবার এদিকে কাত হন একবার ওদিকে কাত হন। আহমদুল্লাহ হুজুর কিবলা এমন সময় যিনি দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েছেন, রাতের বেলা বলছেন বাবা আমি রাতের বেলা খাম দেখছি, আল্লাহ নবী আমার কাছে এসে পৌঁছে গিয়েছেন এবং আমি আহমদুল্লাহর মুখের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন আহমদুল্লাহ তুমি এবার ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সকালবেলা আমি আহমদুল্লাহ ঘুম থেকে যখন পেয়েছি, আমি আহমদুল্লাহ আমার तमाम শরীরের মধ্যে ব্যথা বেদনা গায়েব হয়ে গিয়েছিল। আমি আহমদুল্লাহ আল্লাহ নবীর হাত মোবারক ফজিলত সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নুমা ছিলেন, বসে বসে মুরিদদেরকে আল্লাহ নবীর সাথে জিয়ারত করিয়ে দিতেন। জোরে বলুন, নিজে তো ছিলেন রাসূলের নুমা, তাকে বলা হয়। ভাই এরা কারা কিভাবে হয়ে গেল? আপনিও নামাজ পড়ছেন, আপনারা তো কখনো মুখে শুনিনি বাবা বুখারী ইমাম বুখারী যেমন করে নামাজ পড়তে বলেছেন, তাদের মুখ থেকে তো শুনিনি। তারা কি এমন ইবাদত করে দিলেন যে তুমি পেয়ে গেলে? তারা কি ইবাদত করেছেন শুনবেন? শুনেন। আব্বাজান মুখে বলছি যে তোমার নানা জান একটা গ্রামে গেছেন জলসায়, সঙ্গে একজন মুরিদ আব্দুল জব্বার সাহেব গেছেন, পাশেই একজন বড় পীর সাহেব এসেছেন। গ্রামের লোকরা নয় তো বিরলাম হুজুরকে নিয়ে সারা রাত হুড়ুহুড়ি। তোমার নানা এক ধারে চুপ করে বসে আছে, খেয়ে দিয়ে বলছে দেখছিস আব্দুল জব্বার কত বড় পীর সাহেব। তোমার নানা গেলেন, মুসাফা করে দেখা করে চলে গেল। তারপরে ঘন্টা 1.5-2 ঘন্টা পরে মুরিদরাও হয়ে গেল, যে যা চলে গেল। পীর সাহেব যা শুনেন ঘুমিয়ে পড়লেন একদম। তারপর তোমার নানা 2টোর সময় উঠলেন, উঠে উজু করে শীতকাল কড়কড়ে ঠান্ডা, উঠে এবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। বাবাজি এই মানুষদের আমরা বিরোধিতা করি, এই মানুষদের আমরা দুশ্মনী করি কেন? কেননা আমরা তাদেরকে সহ্য করতে পারি না, কেননা লোক তাদেরকে সম্মান করছে। আমি বড় ভুল, আমি এত বড় আলেম, এত বড় মৌলানা, এত বড় শিক্ষিত লোক, আর একটা গ্রামের মৌলানা সাহেব তাকে লোক মাতামাতি করছে, আমার পড়াশোনার কি দাম? আর এই ভাবনাটাই শয়তানের ভাবনা। শয়তান এই কথাই বলেছিল না যে আমি মালায়েকদের ফেরেশতাদের উস্তাদ, আমি আগুন দিয়ে তৈরি, আদম মাটি দিয়ে তৈরি, আদমকে সম্মানিত করতে হবে, এটা আমার কথা। দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজে। কি হলো বলেন? এরপরে তোমার নানা উঠিং শেষ রাতে ওয়াজ করলেন, ওয়াজ নসিহত করে দোয়া চেয়ে জিকির আজকার করে কি হলো? 1, 2, 3 বছর লোকেরা বললেন যে না আহমদুল্লাহ পীর সাহেব তো ভালো। ধীরে 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 একটা সময় এলো যখন গোটা গ্রাম তোমার নানার মুরিদ হয়ে গেল। কে করলো ভাই এটা? 50টা লোক নিয়ে গিয়ে তকবীর দিয়ে আমরা ঢুকতে গেলে এখন সামনে পিছনে ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, চলে গেলাম ভাইজানের মুখ। তারা তো লোক নিয়ে জানি, তারা তো লোক নিয়ে হই হই করে, কিন্তু তারা তাদের ইবাদত, তাদের আমল, তাদের আখলাক যখন তারা মেহনত করেন, বান্দার প্রতি আল্লাহ ভালোবাসা ঢেলে দেন। খবরদার ইহসানে আউলিয়া আল্লাহদের সম্পর্ক আপনাদেরকে বলে দিই, আকীদাকে মজবুত রাখুন। এরা আল্লাহ পাককে রাজি করিয়ে নিয়েছেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযযানতাহু বিল হারবি, যে আমার ওলি বান্দার বিরুদ্ধে আদাওয়াতি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। খবরদার, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আল্লাহর ওলিদের সোহবতে পাবো আমরা। আজকের দিনে নবী আমাদের কাছে নেই, নবীর আখলাক আদর্শ হাক্কানি ওলি আউলিয়াদের মধ্যে থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা ছোট্ট করে সালাত সম্পর্কে ইয়া নবী।
الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام सलवात सबा गर जाए मदीना तू नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आपसे यूं कह रहा था या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो सलवातुल्लाह